नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करছি सबाई अनेक भालो आছেন। आजकेर এই ভিডিওতে আপনাদেরকে বলবো ভারতের কেরালা রাজ্যে অবস্থিত একটি রহস্যময় মন্দিরের কথা, যে মন্দিরের নাম শবরীমালা মন্দির। এই মন্দিরটি অনেক রহস্য ধারণ করে রেখেছে আজও তার নিজের মধ্যে। এইখানে ভগবান আইয়াপ্পা স্বামীর পূজা করা হয়, যা ভগবান শিব এবং বিষ্ণুর মিলনের মাধ্যমে সম্ভব হয়েছিল। এর পিছনে লুকিয়ে রয়েছে এক অলৌকিক কাহিনী। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সেই রহস্য ভরা মন্দিরের সম্পূর্ণ কথা। বলা হয় যে এই মন্দিরে মহিলাদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু কেন, কিভাবে হলো এই মন্দিরের জন্ম? এইখানে ভগবান আইয়াপ্পা স্বামীর দর্শন পেতে হলে সেইখানে নির্মিত মসজিদটি প্রদক্ষিণ করতে হয় কেন? কেন কোনো সাধারণ মানুষ ভগবান আইয়াপ্পার দর্শন পেতে পারে না? সম্পূর্ণ জানতে তাই এই ভিডিওটি দেখুন একদম শেষ পর্যন্ত। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব অজানাকে সব থেকে আগে জানতে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই রহস্যময় মন্দিরের ব্যাপারে সম্পূর্ণ কথা। বন্ধুরা, শবরীমালা মন্দিরের আড়ালে লুকিয়ে থাকা এই সমস্ত রহস্য জানতে হলে আমাদের প্রাচীন ইতিহাসের কাহিনীগুলি আগে জানতে হবে। এই কাহিনী শুরু হয় সুরা নামের এক মহিষাসুরের কঠোর তপস্যার দ্বারা, যিনি ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার মাধ্যমে তপস্যা শুরু করেছিলেন। কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছে অমরত্বের বর চেয়েছিলেন মহিষাসুর সুরা। ভগবান ব্রহ্মা তাকে বলেছিলেন যে এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, তাই আমি এই বরদান তোমাকে করতে পারছি না। এরপর মহিষাসুর কিছুক্ষণ চিন্তা করে ভগবান ব্রহ্মাকে বললেন, দয়া করে আমাকে এমন একটি বরদান দিন যাতে কেবল একজন মহিলাই আমাকে বিনাশ করতে পারবে। ভগবান ব্রহ্মা সেই বরদান করেছিলেন তাকে। মহিষাসুরের মনে হয়েছিল যে কোনো মহিলা এত শক্তিশালী কখনোই হতে পারে না যে তাকে মারতে পারে। তারপর থেকে মহিষাসুর ভয়ঙ্কর অত্যাচার শুরু করলেন, সবার ওপর তার আধিপত্য প্রতিষ্ঠা করতে শুরু করে। সে নারীদের ওপর নির্যাতন শুরু করে। এইভাবেই যখন তার আতঙ্ক খুব বেশি বেড়ে গেল তখন সমস্ত দেবতা ভগবান শিবের কাছে গেলেন, কিন্তু মহিষাসুরকে কেবল একজন মহিলাই বধ করতে পারতেন, আর এজন্যই ভগবান শিব কিছুই করতে পারল না। এমন পরিস্থিতিতে ভগবান শিব মাতা পার্বতীকে বলেছিলেন যে এখন তার দুর্গারূপ ধারণ করার সময় হয়েছে। মাতা পার্বতী দেবী দুর্গার রূপ ধারণ করে মহিষাসুরকে বধ করেছিলেন তারপরে। কিন্তু এই কাহিনীর এখানেই শেষ হয়নি। এই মহিষাসুরের এক বোন ছিলেন, যিনি তার পূর্বজন্মে ত্রিমূর্তির অবতার ভগবান দত্তাত্রেয়ের স্ত্রী লীলাবতী ছিলেন। তার কর্মের কারণে দত্তাত্রেয় তাকে অভিশাপ দিয়েছিলেন এবং তিনি মহিষী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। এই মহিষী ও অনেক সময় ধরে ভগবান ব্রহ্মার কঠোর তপস্যা করেছিলেন। ভগবান ব্রহ্মা মহিষীর কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে রাজি হন। মহিষীও তার কাছে অমরত্বের বর চেয়েছিলেন, কিন্তু ব্রহ্মা এই বর তাকে দিতে অস্বীকার জানান। এরপর তিনি বললেন, ব্রহ্মাদেব, দয়া করে আমাকে এমন একটি বর দিন যাতে আমার জন্মদিন কেবলমাত্র ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের মিলন থেকে জন্ম নেওয়া পুত্র থেকেই সম্ভব হয়। ভগবান ব্রহ্মা খুশি হয়ে মহিষীকে এই বর দিয়েছিলেন। এমন বর পেয়ে মহিষীও খুব খুশি এবং অহংকারী হয়ে ওঠেন, কিন্তু সে ভাগ্যের খেলা সম্পর্কে অজ্ঞ ছিল। ব্রহ্মার আশীর্বাদ পাওয়ার পর মহিষী এক ভয়ঙ্কর রূপ ধারণ করেন। চারিদিকে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল এবং তিনি সবাইকে হত্যা করতে শুরু করে। মহিষীর আতঙ্ক তখনও অব্যাহত ছিল। ইতিমধ্যেই অন্য একজন অসুর ভগবান শিবের কঠোর তপস্যা করেছিলেন। তার কঠোর সাধনায় প্রসন্ন হয়ে ভগবান শিব তাকে বর গ্রহণ করতে বললেন। তিনি অনেক চিন্তা করে ভগবান শিবকে বললেন, মহাদেব, আমাকে এমন একটি বর দিন যাতে আমি যাকে ইচ্ছা ভস্ম করে দিতে পারি। ভগবান শিব তাকে এই বর দান করেছিলেন, যার পর থেকে তিনি অতুল ভস্মাসুর অসুর নামে পরিচিত হন জগৎ জুড়ে। মহাদেবের থেকে এত শক্তিশালী বর পাওয়ার পর তিনি বললেন যে দয়া করে প্রভু, আপনি কোথাও যাবেন না, কারণ আপনি যে আমাকে এই বরদান করেছেন তা আমি এখনও বিশ্বাস করতে পারছি না। তাই তিনি তা পরীক্ষা করতে চাইলেন, আর এই পরীক্ষা তিনি ভগবান শিবের মাথায় হাত রেখে প্রথম করতে চাইলেন। ভগবান শিব বললেন,
তোমার ইচ্ছা মতো। ভস্মাসুর যখন মহাদেবের দিকে হাত রাখার জন্য নিজের হস্ত অগ্রসর করেছিলেন, তখন মহাদেব পৃথিবীকেই থামিয়ে দিয়েছিলেন। তখনই ওই হাত ভস্মাসুরের কাছেই রয়ে গেল। সে ভগবান শিবের কাছে পৌঁছতে পারল না আর নিজের বরদানে নিজেই ভস্ম হয়ে যায়। তারপর তখনই শুরু হয় দেব অসুরের মধ্যে ভয়ঙ্কর ঝামেলা। আর এই সময়েই সমুদ্র মন্থন শুরু হয়। সেইখানে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন। ভগবান বিষ্ণুর এই মোহিনী রূপ দিয়ে তিনি অমৃত থেকে বঞ্চিত করেছিলেন রাক্ষসদের। এই মোহিনী রূপের চেহারা ছিল অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়, যা দেখার পরে সমস্ত অসুরগণ অমৃতপানের কথা ভুলেই গিয়েছিলেন। আর এখানেই হয়েছিল এক ঘটনা। ভগবান বিষ্ণুর মনোমুগ্ধকর মোহিনী রূপের প্রতিচ্ছবিতে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ভগবান শিব। আর তাঁদের মিলনের ফলে একটি সুন্দর তেজস্বী বালকের জন্ম হয়, যার নাম ছিল হরিহর পুত্র, যা ছিল মহিষীকে দেওয়া পূর্ব বরদানের এক ফলস্বরূপ, যা মিথ্যা হওয়ার নয়। এতক্ষণ তো শুনলেন স্বর্গলোকের কথা, এবার আসুন মর্তলোকে। একদা পাণ্ডব রাজ্যের রাজা রাজশেখর, তিনি নিঃসন্তান ছিলেন। তিনি পম্পা নদীর তীরে গভীর জঙ্গলে কঠোর তপস্যা শুরু করেছিলেন পুত্র লাভের আশায়। কারণ তার কাছে সব ছিল, কিন্তু শুধু ছিল না সন্তান সুখ। কঠোরভাবে সাধনা করার সময়ে হঠাৎ তিনি কান্নার আওয়াজ শুনতে পেলেন জঙ্গলের মধ্য হতে। তিনি কাঁদতে থাকা ওই শিশুকে দেখতে পেলেন এবং সে ওই ছোট্ট শিশুকে একটি ঝুড়িতে রাখলেন। রাজা রাজশেখর মনে মনে বুঝতেই পেরেছিলেন ইনি যে কোনো সাধারণ বালক নয়। বাচ্চাটিকে নিয়ে তিনি তার রাজপ্রাসাদে গেলেন। তখন মধ্যরাত। হঠাৎই তিনি প্রাসাদে আসার পরে একটি আকাশবাণী শুনতে পেলেন। তিনি শুনলেন এক পুরুষ কণ্ঠ তাকে বলে উঠল, তুমি আমার রূপের কথা এক নির্দিষ্ট সময়ে ঠিকই জানতে পারবে, তখন আমি এইখানে আর থাকব না। এই বলে হঠাৎই সেইখান থেকে অদৃশ্য হয়ে যায় সেই আলো। রাজা রাজশেখর এই ছেলের নাম রেখেছিলেন মণিকাঞ্চন। ধীরে ধীরে মণিকাঞ্চন বড় হতে থাকে। রাজা এবং রানী দুইজনেই একসঙ্গে তার যত্ন সেবা করতেন ও খুব ভালোবাসতেন। তার বড় হওয়ার সাথে সাথে তার বিদ্যা অর্জন ব্যবস্থাও করেছিলেন তিনি। মণিকাঞ্চন ছিল অসাধারণ ক্ষমতা সম্পন্ন একজন বালক। পাঠশালায় তার দিব্য জ্ঞান ও অলৌকিক শক্তির কারণে তিনি সবার চোখের মণি হয়ে উঠেছিলেন, বিখ্যাত হয়ে উঠেছিলেন গুরুদের নিকট। তার বিদ্যা শেষ করার পর মণিকাঞ্চন তার গুরুর কাছ থেকে গুরুকে কিছু চাইতে বলেছিলেন। গুরু তার ঐশ্বরিক শক্তি বুঝতে পেরে তার সন্তানের নীরবতা এবং ত্যাগের জন্য তার কাছে আশীর্বাদ চেয়ে নিয়েছিলেন। তখনই তিনি তার ছেলের মাথায় হাত রাখার সাথে সাথেই সে দেখতে এবং কথা বলতে শুরু করেছিল। এই ঘটনার পরে মণিকাঞ্চনের অলৌকিক ক্ষমতার কথা ছড়িয়ে পড়ে দিকে দিকে। এদিকে রাজা রাজশেখর মণিকাঞ্চনকে তার রাজ্যের পরবর্তী রাজা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এই সিদ্ধান্ত রাজদরবারের একজন মন্ত্রী কখনোই মেনে নিতে পারেননি, কারণ পরবর্তী রাজা হওয়ার উচ্চাকাঙ্ক্ষা ছিল তার। তাই সে ঠিক করল মণিকাঞ্চনকে হত্যা করবে। তাকে হত্যার ষড়যন্ত্র বেশ কয়েকবার ব্যর্থ চেষ্টার পর তিনি রানীর কাছে যান এবং তাকে বলেন যে তার নিজের আসল পুত্রেরই পরবর্তী রাজা হওয়া উচিত, নাকি কুড়িয়ে পাওয়া ওই মণিকাঞ্চনের। মন্ত্রী নাছিয়াপ্পার ষড়যন্ত্রে রানীর মন বদলে যায় এবং তিনিও একসাথে মণিকাঞ্চনকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন। তাই রাজাকে রানীর আরোগ্যের জন্য একটি পরিকল্পনা এবং চিকিৎসার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন কেবলমাত্র বাঘিনীর দুধই তাকে তার কঠিন রোগ সারাতে সাহায্য করতে পারে। যখন এই কথা মণিকাঞ্চন জানতে পারলেন, তখন তিনি রাজাকে বাঘিনীর দুধ আনতে যাওয়ার জন্য অনুমতি দিতে বললেন। কিন্তু রাজা তো তা অস্বীকার করেছিলেন। অবশেষে মণিকাঞ্চনের অনেক অনুরোধের পরে রাজা তাকে বাঘিনীর দুধ আনতে দিতে রাজি হন। এদিকে মন্ত্রী এবং রানী একসঙ্গে ভেবেছিলেন তাকে বন্যপ্রাণী হত্যা করবে। এইদিকে মণিকাঞ্চন তার সাথে কোনো রকম সৈন্যবাহিনী নিতে অস্বীকার করেছিলেন। তিনি কেবলমাত্র ভগবান শিবের স্মরণে একটি একাক্ষী অর্থাৎ এক চোখযুক্ত নারকেল নিয়ে রওনা হয়েছিলেন। এই সময়ের পর থেকেই ঘটে যায় সেই অলৌকিক ঘটনা। জঙ্গলে গিয়ে মণিকাঞ্চন এবং বাঘিনীর সাথে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। সবটাই ছিল পূর্ব পরিকল্পিত। আসলে বন্ধুরা, ওই বাঘিনী আর কেউ ছিলেন না, তিনি ছিলেন সেই সুরা অসুরের বোন মাহিষী। যুদ্ধের শেষে মণিকাঞ্চন ওই বাঘিনীর বুকে পা দিয়ে উঠে ভয়ঙ্কর শিবের নটরাজ নৃত্য পরিবেশন করেন। তখন বাঘিনী বুঝতে পেরেছিলেন যে
এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয়, তখন হর ও হরি তাদের মাঝে উপস্থিত হয়ে তাদের দুজনকেই তাদের নিজেদের স্বরূপের পরিচয় করিয়ে দেন এবং মহিষীকে তার অভিশাপ থেকে মুক্তি দেন। মহাদেব বললেন, হরি ও হরের পুত্র বা মোহিনীনন্দন হলেন মণিকাঞ্চন। তিনি আজ থেকে আইয়াপ্পা নামে এই জগতে পরিচিতি লাভ করবেন। মহিষীও তার রূপ ফিরে পেয়ে খুশি হন, মুক্ত হন অভিশাপ থেকে। এরপরেই আইয়াপ্পা স্বামী ওই বাঘিনীর পিঠে চড়ে প্রবেশ করলেন রাজ দরবারে। সেইখানে তার এই রূপ দেখে সমগ্র রাজ পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। তারা বুঝতে পারেন তার দেবত্ব শক্তি, ক্ষমতা। রানী এবং মন্ত্রী তাদের ভুল স্বীকার করলেন। এরপর তিনি সকলকে আশীর্বাদ করে তার নিজের পরিচয় দিলেন এবং সম্পূর্ণভাবেই রাজ পরিবারের সমস্ত কিছু ছেড়ে চলে গিয়েছিলেন। এইদিকে আইয়াপ্পার অন্তর্ধানের পর রাজা রাজশেখর গভীর শোকে পড়ে যান। ভগবান আইয়াপ্পা তখন তার ঐশ্বরিক রূপে আবির্ভূত হন এবং রাজাকে সান্ত্বনা দেন। তিনি রাজাকে ভারতের সাবরীমালা পর্বতে একটি মন্দির নির্মাণ এবং সেইখানে ভগবানের মূর্তি স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। তিনি জানান যে এই মন্দিরে আসার আগে ভক্তদের তপস্যা ও ব্রহ্মচর্য পালন দরকার এবং এইখানে 18টি পবিত্র সিঁড়ি তৈরির কথা বলা হয়। এই 18টি সিঁড়ি ধর্মীয় মতে 18 রকম সনাতন রহস্যের সাথে জড়িত। প্রথম 5টি সিঁড়িকে বলা হয় পঞ্চেন্দ্রিয়, যেটি মানব শরীরের দৃষ্টি, শব্দ, গন্ধ, স্বাদ এবং স্পর্শের 5টি মানব ইন্দ্রিয়ের প্রতীক। রাজা তার আদেশ পালন করেন এবং সাবরীমালা মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন করেন। মকর সংক্রান্তির দিন ভগবান পরশুরাম স্বয়ং ভগবান আইয়াপ্পা স্বামীর মূর্তি বহন করে মন্দিরে স্থাপন করেছিলেন বলে কথিত আছে। বলা হয় এই বর্তমানের ভগবান আইয়াপ্পা স্বামীর মূর্তিটি সম্পূর্ণরূপে আসল আইয়াপ্পা স্বামীর মতোই দেখতে। বন্ধুরা, সাবরীমালা মন্দির বিশ্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত আসেন প্রভু আইয়াপ্পা স্বামীর দর্শন করতে। এই মন্দিরে পৌঁছানোর জন্য কঠোর তপস্যার দরকার পড়ে, যা চলে 41 দিন টানা। সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয় এই মন্দিরে আসার আগে। কঠিন পাহাড় ও জঙ্গল অতিক্রম করে এই মন্দিরে খালি পায়ে হেঁটে আসতে হয়। মকর সংক্রান্তির দিন লক্ষ লক্ষ মানুষ মকর অভিলাষের দর্শন দেখতে ভিড় জমান এই মন্দিরে। একটা বিশ্বাস করা হয় যে ঈশ্বর স্বয়ং আলোর আকারে আবির্ভূত হন এইখানে জঙ্গলে। বন্ধুরা, সত্যি সাবরীমালা খুবই জাগ্রত একটি মন্দির। আইয়াপ্পা স্বামী সর্বদাই এইখানে তার ভক্তদের আশীর্বাদ করার জন্য বিরাজমান থাকেন। এই 18টি সিঁড়ি চড়তে গেলে আপনাকে ইড়ুমুড়ি কাট্টু মাথায় করে নিয়ে আসতে হবে, যা এইখানে এই মন্দিরের একটি রীতি। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন হলো যে এই মন্দিরে মহিলাদের প্রবেশ করতে দেওয়া হয় না। তো চলুন জেনে নিই তার পিছনে থাকা রহস্য সম্পর্কে। একজন রাক্ষসী ছিলেন, যিনি মহাদেবের আরাধনা করেছিলেন ও শিবের বর পেয়ে তিনি সুন্দরী নারীতে পরিণত হয়েছিলেন। সে তার পরিচয় প্রকাশ করে বলেছিলেন যে তার নাম মল্লিকা পুরাথাম্মা। কর্মফলের রাশিচক্রের চিহ্ন হিসেবে অভিশাপ দেওয়া হয়েছিল তাকে। এই কথা শুনে ভগবান আইয়াপ্পা ওই সুন্দরী মহিলাকে আশীর্বাদ করেছিলেন এবং বলেছিলেন যে তিনি কি চান। তারপর মেয়েটি এমন ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তা শুনে ভগবান আইয়াপ্পা স্বামী নিজেই এক বিরাট দ্বিধায় পড়ে গিয়েছিলেন। সুন্দরী মেয়েটি বলেছিলেন যে সে তার সারা জীবন সেবা করতে চায়, কিন্তু এই কথা রাখা সম্ভব হয়নি প্রভুর পক্ষে, কারণ ভগবান আইয়াপ্পা স্বামী ব্রহ্মচর্যের ব্রত গ্রহণ করেছিলেন, যার কারণে তিনি কারোর সঙ্গে কথা বলতে চাননি এবং তিনি বলেছিলেন যে আজ থেকে আমি এই মন্দিরে থাকব এবং গভীর ধ্যানে মগ্ন হব এই জঙ্গলেই। যেদিন দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে আসা এবং কঠিন যাত্রা বন্ধ করবে, সেদিন আমি তোমাকে গ্রহণ করে নেব। ভগবান আইয়াপ্পার থেকে এই কথা শুনে মল্লিকা পুরাথাম্মা তাকে প্রচুর খোঁজেন এবং তারপর তিনি সিদ্ধান্ত নেন যে তিনিও তার থেকে দূরে থাকবেন, তার কথা ও সাধনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তাই এইখানে এলে আপনারা দেখতে পাবেন এই সাবরীমালা মন্দিরের ডান দিকে সামান্য দূরে আজও মল্লিকা পুরাথাম্মা কালী মন্দির প্রতিষ্ঠিত করা রয়েছে। বিশ্বাস অনুসারে সাবরীমালা ভ্রমণ করা উচিত নয় কোনো মহিলার। কথিত আছে যে এই কথা স্বয়ং আইয়াপ্পা স্বামী নিজেই বলে গিয়েছিলেন, কারণ তিনি চান না যে কোনো মহিলা তার কাছে যাক, কারণ তিনি মল্লিকা পুরাথাম্মায়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। আর যেদিন এমন ঘটবে সেদিন ভগবান আইয়াপ্পা তার সাথে বিয়ে করার প্রতিশ্রুতি
পূরণ করবেন। মালিকা পুরথাম্মার প্রতি শ্রদ্ধার কারণে আজ পর্যন্ত মহিলাদের ভগবান আইয়াপ্পার কাছে যেতে দেওয়া হয় না, এটি একটি প্রধান কারণ। কিন্তু কিছু তান্ত্রিক গ্রন্থেও এটি বলা হয়েছে, যখনই কেউ ব্রহ্মচারীর মতো জীবনযাপন করার সংকল্প গ্রহণ করে তখন তার কোনো রকম যোগাযোগ থাকা একদমই উচিত নয়, এবং এই কারণেই শবরীমালা মন্দিরে এই নিয়ম করা হয়েছিল। পরে বহু কোর্ট কেস চলে এই নিয়ম নিয়ে, এবং তারপরে কোর্ট থেকে রায় দেওয়া হয় এইখানে 10 বছর পর্যন্ত এবং 51 বছরের বেশি বয়সের মহিলারা ভগবান আইয়াপ্পা স্বামীর দর্শন করতে পারবেন। শবরীমালা মন্দিরে প্রতি বছর উৎসব পালিত হয়। এই উৎসবের শিকড় রামায়ণের একটি অশ্রুত কাহিনীর সাথে যুক্ত রয়েছে ওতপ্রোতভাবে। বলা হয় ভগবান রাম ও আইয়াপ্পা আলাদা কিছুই নন। যেদিন তাদের উভয়ের দেখা হয়েছিল সেই দিন বুঝতে পেরেছিলেন যে ভগবান শ্রীরামচন্দ্র হলেন ভগবান বিষ্ণুর অবতার। তাই ওই দিনটিকে মকর বিলক বলা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনেই ভগবান আইয়াপ্পা স্বামী নিজেই তার ভক্তদের কষ্ট দূর করেন এবং তাদের আশীর্বাদ করেন। তবে এইখানকার মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হলে 1 মাস আগে থেকে শুরু হওয়া তীর্থযাত্রায় যোগ দিতে হয়, যার পরেই ভগবান আইয়াপ্পার ঘনিষ্ঠ দর্শন পাওয়া যায়। এই যাত্রা মোটেও সহজ না। এই যাত্রা ডিসেম্বর এবং জানুয়ারি মাসে শুরু হয় এবং মকর বিলক উৎসবের মাধ্যমে শেষ হয়। এই যাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের জন্য কিছু নিয়ম তৈরি করা হয়েছে। যাত্রার প্রথম দিনে একজন তীর্থযাত্রীকে রুদ্রাক্ষ বা তুলসীর মালা পরানো হয়। এরপর তাকে 41 দিন কঠোর উপবাস এবং ব্রহ্মচর্য পালন করতে হয় নিষ্ঠার সঙ্গে। সকল ভক্তকেই কেবল সাত্ত্বিক আহার দেওয়া হয়। তাদের রাগ, কাম, হিংসা, ক্রোধ ইত্যাদির মতো আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং সত্য ও ধর্মের পথ অনুসরণ করতে হবে। মানুষকে তাদেরকে ঈশ্বরের রূপ হিসেবে বিবেচনা করতে হয় এবং তাদের সেবা ও সাহায্য করতে হয়। এইখানে অনেক ভক্তরা বলেন যে এই সময়ে নাকি কেবল চিত্রিত কণ্ঠেই নয়, বরং প্রতিনিধিত্বমূলক রূপেও নাকি ভগবান আইয়াপ্পাকে অনুভব করতে পারা যায়। তবে এর জন্য আপনার মন এবং শরীর বিশুদ্ধ থাকা অপরিহার্য। এখানে যাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের যাত্রার মাঝখানে আসা একটি মসজিদ ও প্রদক্ষিণ করতে হয়। কিন্তু ভাবছেন না যে হিন্দু পবিত্র স্থানে কেন এমন হয়? আসুন জেনে নিই। এই যাত্রার সময় কিছু দূরে একটি গ্রাম আছে যার নাম তিরুমালে। এখানে একটি মন্দিরও আছে যেখানে সমস্ত ভক্তরা টাকা রেখে যান। এই মন্দিরটি শবরীমালা মন্দির থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে একটি মসজিদ আছে যা সকল ভক্তদের প্রদক্ষিণ করতে হয়। এই মসজিদ সম্পর্কে বলা হয় যে এটি একজন মুসলিম লোকের দ্বারা প্রতিষ্ঠিত, যিনি ছিলেন আইয়াপ্পা স্বামীর একনিষ্ঠ একজন পরম ভক্ত, যার নাম বাবর মসজিদ। এই শবরীমালা মন্দিরে যাওয়ার আগে এই মসজিদের দর্শন করার এই নিয়ম প্রায় 500 বছর ধরে চালু রয়েছে এখানে। অনেকেই বলেন এই মন্দির ও মসজিদ নাকি হিন্দু ও মুসলিম দুই ধর্মের মধ্যে ভাইচারা স্থাপনে অনেকাংশে ভূমিকা পালন করে আছে আজও, যেখানে তপস্যা এবং ধর্মীয় বিশ্বাসের প্রতীক হিসেবে ঐতিহ্য এবং নিয়ম আমাদের সকল ধর্মের প্রতি ধৈর্য, সংযম এবং শ্রদ্ধা শেখায়। শবরীমালা মন্দিরের প্রসাদ হলো পায়েস এবং আপ্পম। এগুলি চাল, ঘি, চিনি, গুড় ইত্যাদি ব্যবহার করে তৈরি করা হয়। প্রসাদম তৈরির জন্য যে চাল প্রয়োজন তা মাভেলিক্কারার দ্বিতীয় বৃহত্তম মন্দির চেট্টিকুলাঙ্গার দেবী মন্দির দ্বারা সরবরাহ করা হয়। ত্রাভাঙ্কর দেবাস্বম বোর্ডের প্রধান কমিশনার বলেছেন যে বোর্ড শবরীমালা মন্দিরে অরাবনা, আপ্পম এবং অন্যান্য প্রসাদম প্রস্তুতির গুণমান নিশ্চিত করার জন্য প্রযুক্তিগত নির্দেশনা প্রদানের জন্য সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট মাইসোরকে পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করা হয়েছে এইখানে। তো বন্ধুরা, এই ছিল আজকের শবরীমালা মন্দিরের রহস্য নিয়ে একটি ভিডিও। সত্যি কথা বলতে এই একটি ভিডিওতে এই মন্দিরের দীর্ঘ ইতিহাস ও এই মন্দিরের রহস্য, সম্পূর্ণ সিস্টেম ও রীতিনীতি বলে শেষ করা সম্ভব নয়। যদি আপনারা চান তাহলে এই ভিডিওর পার্ট 2 নিয়ে আসবো এই চ্যানেলেই। নিচে কিন্তু আপনারা কমেন্টে সেটি লিখে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন ও সনাতন ধর্মের প্রচারের জন্য অবশ্যই শেয়ার করুন এই অজানা কথা সবাইকে জানতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব নতুন নতুন ভিডিও সব থেকে আগে পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।